सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम नमो भगवते वैवस्वताय मृत्यवे ब्रह्म विद्याचार्याय नचिकेतसे च। श्रीरामकृष्ण परमात्मविदभ्युपेत श्रीशारदोपनिषदादृत संप्रदाय संन्यास धर्म समुदाहृत सच्चरित्र स्वामिन्निधेहि मम वाचि विशुद्धमर्थम्। आज कृष्णपक्षेर सप्तमी तिथि विश्वाचार्य पूज्यपाद श्रीमद स्वामी विवेकानंद महाराजेर 162तम शुभ आविर्भाव तिथि। आजकेर এই पुण्य प्रभाते আমরা স্বামীজি মহারাজের অত্যন্ত প্রিয় কঠোপনিষদ থেকে কিছু অংশ পাঠ করে অনুধ্যান করব। বেদান্ত শাস্ত্রে বেদান্ত সম্প্রদায়ে তিনটি শাস্ত্র গ্রন্থ তার মূল ভিত্তি রূপে স্বীকৃত রয়েছে। সেগুলিকে আমরা বলি প্রস্থানত্রয়। এই তিনটি প্রস্থান হলো শ্রুতি প্রস্থান অথবা উপনিষদ, স্মৃতি শ্রীমদ্ ভগবদ গীতা এবং ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র। এগুলির মধ্যে আবার অপৌরুষেয় ঋষিদৃষ্ট বাক্যসমূহ যে শ্রুতি উপনিষদ, সেটাই হলো শ্রেষ্ঠ। বেদান্ত সম্প্রদায়ে অধ্যাত্ম দর্শনের ক্ষেত্রে আত্মার বন্ধ এবং মুক্তির ক্ষেত্রে বন্ধ কি মুক্তি কি সেগুলির কারণ কি উপায় কি ইত্যাদি নিয়ে বিচার করার ক্ষেত্রে উপনিষদই হলো আমাদের সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা এবং মার্গদর্শক। নানা বেদ শাখায় অন্তর্গত অনেক উপনিষদ রয়েছে। অতি প্রাচীন কিছু উপনিষদের উপর, প্রায় 10টি উপনিষদের উপর ভগবৎপাদ শঙ্করাচার্য প্রভৃতি আচার্যগণ ভাষ্য এবং অন্যান্য ব্যাখ্যাও রচনা করেছিলেন। এই 10টি উপনিষদের মধ্যে কঠোপনিষদ হল অন্যতম। কঠোপনিষদে জীবনমুক্ত যমরাজ হলেন ব্রহ্মবিদ্যাচার্য, তত্ত্বজ্ঞানের উপদেষ্টা, এবং বালক নচিকেতা হলেন শ্রোতা শিষ্য। একবার স্বামীজি মহারাজ কঠোপনিষদের প্রশংসা করে বলেছিলেন, কঠোপনিষদ খুব গ্র্যান্ড, কবিত্বপূর্ণ। এবং এটাও আমরা জানি যে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত, এই যে স্বামীজির শ্রীমুখ নিঃসৃত অনুপ্রেরণাদায়ক মহামন্ত্র, এটাও কঠোপনিষদেই অন্তর্ভুক্ত। কঠোপনিষদ কৃষ্ণ যজুর্বেদের কঠ শাখায় রয়েছে, তার একটি ছোট অংশ। মানুষকে সকল প্রকার বন্ধন থেকে মুক্ত করার যে অধ্যাত্ম বিদ্যা, সেটা হলো কঠোপনিষদের বিষয়। এই অধ্যাত্ম বিদ্যা আমরা কঠোপনিষদে পাই একটি আখ্যায়িকার মাধ্যমে, একটি গল্পের মাধ্যমে। এই আখ্যায়িকা খুবই প্রসিদ্ধ। সংক্ষেপে এই গল্প এইরকম। পুরাকালে
উদ্দালক বাজশ্রবস নামে প্রসিদ্ধ একজন যাজ্ঞিক ছিলেন, যজ্ঞকর্তা ছিলেন। তিনি যজমান হয়ে অনেক যজ্ঞ করতেন। শাস্ত্রে বিশ্বজিৎ নামে প্রসিদ্ধ একটি যজ্ঞ বিহিত আছে। একবার বাজশ্রবস এই বিশ্বজিৎ যজ্ঞ সম্পন্ন করলেন। বিশ্বজিৎ যজ্ঞের একটি বৈশিষ্ট্য আছে, সেটি হলো এই যজ্ঞে যারা ঋত্বিক থাকেন, পৌরোহিত্য করেন, তাদের জন্য যজ্ঞের শেষে যজমান তার সর্বস্ব দান করবেন, তার সব সম্পত্তি দান করে দেবেন। সর্বস্ব দান রূপ এই দক্ষিণা ছাড়া বিশ্বজিৎ যজ্ঞ সম্পূর্ণ হবে না এবং উদ্দিষ্ট ফল, বিশ্বজিৎ যজ্ঞের উদ্দিষ্ট ফল হলো স্বর্গ, সেটা প্রাপ্ত হবে না। তো উদ্দালক বাজশ্রবস কি করলেন? তিনি তার সর্বস্ব মনে করে কিছু জরাজীর্ণ গাভীগুলোকে ওখানে নিয়ে এলেন এবং দক্ষিণা রূপে সেগুলিকেই দান করতে যাচ্ছিলেন। অন্যদিকে বাজশ্রবসের পুত্র বালক নচিকেতা এই সমস্ত কর্ম পাশে দাঁড়িয়ে দেখছিল। ও তো যাজ্ঞিকদের বাড়িতেই জন্মেছে, শৈশব থেকেই সে বেদ মন্ত্র শুনছে, অন্যান্য শাস্ত্রগুলি শুনে আসছে, সে প্রায় প্রতিদিনই দেখে আসছে যজ্ঞের আয়োজন ও অনুষ্ঠান। নচিকেতা খুব জিজ্ঞাসু এবং কৌতূহলী বালক, তাই শাস্ত্রে কি বিহিত কি নিষিদ্ধ এসব বিষয়ে সে অল্পাধিক জানে। বয়সে সে ছোট, তথাপি সে শাস্ত্রে এবং তদ্বিহিত আচরণে খুবই শ্রদ্ধাবান ছিল। নচিকেতা দেখছে বাবা ঘটা করে যজ্ঞ করে শেষে এইভাবে নিষ্প্রয়োজন গাভীগুলোকে এনে দান করতে যাচ্ছেন। দেখে তার খুব চিন্তা হলো। উপনিষদ বলছে শ্রদ্ধা বিবেশা সৌমন্যতা। নচিকেতার মনে শ্রদ্ধা জাগরিত হলো এবং সে ভাবতে লাগলো। নচিকেতা ভাবল, এইভাবে দান করে আমার বাবা স্বর্গসুখ পাবেন কি? কারণ এইরূপ দানে তো শাস্ত্রের নিয়ম ভঙ্গ হলো। আমি তার পুত্র হয়ে কি করতে পারি এতে? বলা হয় পুত্র পিতার একদম বড় সম্পত্তি। কাজেই এই যজ্ঞ সম্পূর্ণ করার পক্ষে আমারও কিছু কর্তব্য আছে। বাবার প্রদেয় দক্ষিণারগুলির মধ্যে তার বড় সম্পত্তি যে আমিও অন্তর্ভুক্ত আছি। তাই বাবা আমাকেই বা দান করবেন না কেন? আমি ঋত্বিকদের দাস হয়ে চলে যাব, বাবা তো স্বর্গ সুখ পাবেন, যজ্ঞের ফল পাবেন। মনে মনে এইভাবে বিচার করে নচিকেতা প্রকাশ্যে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি আমাকে কার জন্য দান করছো? বাজশ্রবস কিন্তু প্রশ্ন শুনেও না শোনার ভান করে বসছিলেন। নচিকেতা বারবার একই কথা জিজ্ঞাসা করাতে তিনি ভীষণ রেগে গেলেন। রাগের মাথায় বাজশ্রবস বলে ফেললেন, তোকে কার জন্য দান করব? তোকে যমের জন্য দান করব, আমি তোকে যমালয়ে পাঠাবো। মৃত্যবে ত্বা দদামি ইতি। কথাটা বলেই বাজশ্রবস জিভ কাটলেন, অত্যন্ত অনুতপ্ত হলেন। কিন্তু এদিকে নচিকেতা বিন্দু মাত্র বিচলিত হলেন না। ও মনে করছে বাবা যখন আমাকে যমালয়ে পাঠানোর কথা বলেই দিয়েছেন, তখন আমাকে যমালয়ে যেতে হবে। পিতার কথা তো অমান্য করা যাবে না, মিথ্যা করা যাবে না। শ্রীরামচন্দ্রের মতো নচিকেতাও পিতার সত্য রক্ষা করা নিজের কর্তব্য রূপে স্বীকার করে নিলেন। কোনো সন্দেহ না করে, কোনো অভিযোগ না করে
মুহূর্তের জন্য ভয়ের বশংবদ না হয়ে নিজের কর্তব্য রূপে যেটা সে জেনেছে সেটা মাত্র স্মরণ করে বালক নচিকেতা আর বিলম্ব না করে যম সদনে চলে গেলেন। যমালয়ে কিন্তু তখন যমরাজ ছিলেন না। তিনি কোনো জরুরি কাজে গিয়েছিলেন, তার তো অনেক কাজ। সে কারণে নচিকেতাকে 3 রাত অভুক্ত থাকতে হয়েছিল। কেউ তার খবর নেয়নি। অবশেষে যমরাজ যখন ফিরে এলেন তখন তিনি দেখলেন যে অতিথি সেবায় বড় ত্রুটি হয়েছে। তিনি অত্যন্ত দুঃখী হয়ে প্রায়শ্চিত্ত রূপে নচিকেতাকে বললেন, এই অভুক্ত থাকা 3টি রাত্রের জন্য তুমি 3টি বর ইচ্ছা মতো আমার কাছে বর রূপে চেয়ে নাও, আমার কাছে বরণ করে নাও। তিনি বললেন, তিস্রো রাত্রির যদবাৎসীহি গৃহে মে অনশ্নন ব্রহ্মণ অতিথির নমস্যঃ নমস্তেস্তু ব্রহ্মণ স্বস্তি মেস্তু তস্মাৎ প্রতি 3 বরান বৃণীষ্ব। নচিকেতা তো ওই একই রকম তার স্বভাব। যমরাজ যখন বলেছেন তোমাকে বর চাইতে হবে, তখন সে মনে করছে আমাকে বর চাইতে হবে, এতে লজ্জা করার কি আছে। নচিকেতা নিঃসন্দিগ্ধভাবে যমরাজের কাছে বর চাইলেন। প্রথম বর রূপে সে মনুষ্য লোকে স্থিত নিজ পিতার সুখ সন্তুষ্টি কামনা করে নিল। দ্বিতীয় বরে সে স্বর্গাদি সুখপ্রাপ্তির উপায়ভূত কর্ম এবং উপাসনার রহস্য জানতে চাইল। আর তৃতীয় বরে সে আত্মার স্বরূপ জানবার ইচ্ছা প্রকাশ করল। নচিকেতা বলছে, येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तीत्येके नायमस्तीति चैके एतद् विद्याम् अनुशिष्टस्त्वयाहं वराणाम एष वरः तृतीयः। হে যমরাজ, মানুষের মৃত্যু হলে আমাদের মনে একটি সংশয় উপস্থিত হয়। কেউ মনে করে যে আত্মা বলে কিছু আছে, আর কেউ বলে যে আত্মা বলে কিছু নেই। আপনার উপদেশের মাধ্যমে আমি এই ব্যাপারে স্পষ্ট জানতে চাই, কি আত্মা আছে অথবা নেই। আপনার দ্বারা প্রতিশ্রুত 3টি বরের মধ্যে এটাই আমার তৃতীয় বর। প্রথম এবং দ্বিতীয় বর চাওয়া মাত্রই যমরাজ সানন্দে নচিকেতাকে বললেন তথাস্তু। কিন্তু তৃতীয় বর শুনতেই যমরাজ যেন একটু অপ্রস্তুত হয়ে উঠলেন। তিনি হয়তো কখনো ভাবেননি যে নচিকেতার মতো একটি ছোট ছেলে এমন একটি উচ্চ আধ্যাত্মিক জিজ্ঞাসা নিয়ে তার আস্তানায় চলে আসবে। আত্মা বলে কিছু আছে কি না, আর মৃত্যুর পরে আত্মার কি হয়, এটা তো আপাত দৃষ্টিতে একটি সরল সহজ প্রশ্ন। কিন্তু এর বাস্তবিক তাৎপর্য একেবারে আলাদা। সেটা যমরাজ বুঝতে পেরেছিলেন। কারণ সব মানুষ, সব প্রাণীবৃন্দ মৃত্যুর পর সেগুলির কর্মানুসারে লোকান্তরে যাচ্ছে যখন, শরীর ত্যাগের পরে যমালয়ে যাচ্ছে যখন, তখন শরীর ভিন্ন একটি আত্মা সেগুলির আছেই। নচিকেতার পক্ষেও এই কথা স্পষ্ট। তাই তার এই প্রশ্নের মূল তাৎপর্য আত্মার অস্তিত্ব মাত্র নিয়ে নয়, বরং আত্মার বাস্তবিক স্বরূপ নিয়ে। নিজে আত্মজ্ঞান সম্পন্ন যমরাজ
নচিকেতার এই সহজ নির্দোষ প্রশ্নে খুঁজে পেলেন একজন মুমুক্ষু ব্যক্তির ব্রহ্ম জিজ্ঞাসা, আত্মার যথার্থ স্বরূপ জানবার দৃঢ় ইচ্ছা। কিন্তু আত্মার যথার্থ স্বরূপ যে নিরুপাধিক অদ্বৈত ব্রহ্ম, এই অনুভূতি শাস্ত্রাচার্য সম্প্রদায় থেকে প্রাপ্ত উপদেশের মাধ্যমেই আমরা প্রাপ্ত করতে পারি। ইন্দ্রিয়জাত প্রত্যক্ষ জ্ঞানের দ্বারা বা পৃথকভাবে প্রবর্তিত কোনো অনুমানের দ্বারা, যুক্তি বিচারের দ্বারা তা কখনো উপলব্ধি করা যায় না। ব্রহ্মবিদ্যা সম্প্রদায়ে আগত গুরু তার শ্রীমুখে শ্রবণ করলেই আত্মবিষয়ক শাস্ত্র কথা আমাদের মনে ব্রহ্মবিদ্যা রূপে, ব্রহ্মবিদ্যার অনুভব রূপে পরিণত হবে। ছান্দোগ্য উপনিষদেও আছে, আচার্যাদ্ধৈব বিদ্যা বিদিতা সাধিষ্ঠম প্রাপতীতি। শ্রী ভগবান গীতা শাস্ত্রে বলেন, উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। এই শাস্ত্র তাৎপর্য জেনেই নচিকেতা যমরাজকে বলছেন, এতদ বিদ্যাম অনুশিষ্টস্ত্বয়াহম। তোমার দ্বারা অনুশিষ্ট হয়ে, উপদিষ্ট হয়ে আমি এই আত্মাকে জানব। তোমার মতো গুরুকে তো আমি সবসময় পাব না, তাই তোমার সান্নিধ্য লাভ এর সৌভাগ্য আমার যখন হয়েছে, তোমার কৃপার পাত্র আমি যখন হতে পেরেছি, এই অসুলভ ব্রহ্মবিদ্যা আমায় দান করো, আত্মস্বরূপ সম্পর্কে আমায় তুমি বুঝিয়ে দাও। কিন্তু সঠিক গুরু হলেই ব্রহ্মবিদ্যার আবির্ভাব ঘটবে না। গুরুমুখে শাস্ত্রোপদেশ প্রাপ্ত করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি শিষ্যের যোগ্যতারও বিশেষ ভূমিকা আছে। গুরু উপদেশ গ্রহণ করার সাথে শিষ্য যেন চরিত্রবান হয়, সমদমাদি সম্পন্ন হয়। শাস্ত্রাচার্যোপদেশ সমদমাদি সংস্কৃতম মনঃ আত্মদর্শনে কারণম। ভগবৎপাদ শঙ্করাচার্য বলেন গীতা ভাষ্যে, বিবেক, বৈরাগ্য, ইন্দ্রিয় নিগ্রহ, শ্রদ্ধা, মুমুক্ষা প্রভৃতি দৈবী গুণ যার আছে, সে ব্যক্তি আত্মস্বরূপ জানবার যোগ্য। এমন ব্যক্তিকেই যেন আচার্য অধ্যাত্মবিদ্যা উপদেশ করেন, এ সম্পর্কে মুণ্ডক উপনিষদে বিধান রয়েছে। তস্मै স বিদ্বান উপসন্নায় সম্যক প্রশান্ত চিত্তায় সমান্বিতায় येनाक्षरं पुरुषं वेद सत्यं प्रोवाचतां तत्वतो ब्रह्म विद्याम। বর দেওয়ার প্রতিশ্রুতি তো যমরাজ দিলেনই, কিন্তু নচিকেতার চাওয়া তৃতীয় বর, সেটা যোগ্য ব্যক্তিকে ছাড়া দেওয়াও যায় না, আর দিলেও সেটা নিষ্ফল। তাই যমরাজ অনেক ভেবে চিনতে প্রথমে নচিকেতাকে পরীক্ষা করতে প্রস্তুত হলেন। তিনি নচিকেতাকে বললেন, দেবৈরত্রাপি বিচিকিৎসিতম পুরা নহি সুবিজ্ঞেয়ম অণুরেষ ধর্ম অন্যম বরম নচিকেতো বৃণীষ্ব মামোপরোৎসীহি অতিমা সৃজৈনম। দেখো নচিকেতা, আত্মার বাস্তবিক স্বরূপ যে কি, এই বিষয়ে পূর্বে দেবতারাও জানতে চেয়েছিলেন। তারা অনেক চেষ্টাও করেছিলেন আত্মাকে জানবার জন্য। আমরা কেন উপনিষদ প্রভৃতি অন্যান্য উপনিষদেও পাই যে ইন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ আদি দেবতারা, এমনকি অসুরেরা পর্যন্ত সবাই আত্মস্বরূপ ব্রহ্মকে জানবার জন্য অনেক ত্যাগ তপস্যা করে যাচ্ছেন। তাই যমরাজ বলছেন, নচিকেতা, এমন গভীর একটি বিষয় কি তুমি অত সহজে জেনে নেবে? তোমার মতো একটি ছোট ছেলে চেষ্টা করেও কি
আত্মস্বরূপ জানতে পারবে, তাই তুমি এই বর ত্যাগ করো। যমরাজ হয়তো ভেবেছিলেন ভয়ে কাঁপতে কাঁপতে নচিকেতা নিজের তৃতীয় বর প্রত্যাহার করে নেবে এবং কিছু খেলনা দোলনা চেয়ে নেবে, কিন্তু ঠিক বিপরীত ফল হলো। নচিকেতা নিঃসন্দিগ্ধভাবে তাকে বললেন, আপনি বলছেন যে দেবতারাও আগে জানতে চেয়েছিলেন এ বিষয়ে? তাহলে তো ঠাকুর আমি ঠিক জিনিসই তো চেয়েছি। এত প্রশস্ত, দেব দুর্লভ, মহিমান্বিত এই আত্মস্বরূপ, এটা ছেড়ে দিয়ে আমি আর কি চাইব? দেবৈরত্রাপি বিচিকিৎসিতম কিলা ত্বঞ্চ মৃত্যু এন্ন সুবিজ্ঞেয় মাত্র বক্তা চাস্য ত্বাদৃগণ্যো ন লভ্যঃ। তাই নান্যো বরস্তুল্য এতস্য কশ্চিৎ। এই কথা শুনে যমরাজ মনে মনে খুশি হয়েছেন, কিন্তু সহজে হার মানবেন কেন? তাই তিনি নানাবিধ প্রলোভন দেখাতে আরম্ভ করলেন নচিকেতার সামনে। যমরাজ বলছেন, শতায়ুষঃ পুত্রপৌত্রান বৃণীষ্ব বহূন পশূন হস্তি হিরণ্যমশ্বান ভূমের মহদায়তনম বৃণীষ্ব স্বয়ঞ্চ জীব শরদো यावदिच्छसि। আমি তোমাকে দিছি নচিকেতা সুদীর্ঘ আয়ু, ধন সম্পত্তি, দাস দাসী, পরিবার পরিজন, এই সব নিয়ে তুমি পৃথিবীতে রাজত্ব করো, কিন্তু আত্মজ্ঞানের জন্য তোমার এই বরটুকু, এই প্রার্থনাটুকু প্রত্যাহার করে নাও। নচিকেতা কিন্তু বিন্দু মাত্র বিচলিত হলেন না, কোনো প্রলোভনের বশংবদ হলেন না। বিনয়ান্বিত হয়ে সে শান্তভাবে যমরাজকে বলল, হে যমরাজ, যে ভোগ্য বস্তুগুলি দিয়ে আপনি আমার প্রলোভন দেখাচ্ছেন এ সমস্ত কিছুই অনিত্য। ভেবে দেখলে এগুলি মানুষের চাহিদা মেটাতেও পারে না। তাই এই সমুদয় সুখভোগ, এই অশ্বরথ, এই নৃত্য গীত প্রভৃতি সব কিছুই আপনার কাছেই থাকুক, আমি কোনোটাই চাই না। স্বভাবা মর্ত্যস্য যদন্ত কৈতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তি তেজঃ अपि सर्वं जीवितम अल्पमेव तवैव वाहाः तव नृत्य गीते। মানুষদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি আছে যাকে আপনি ভুরি ভুরি ধন সম্পত্তি এবং ইন্দ্রিয় সুখ ঢেলে দিয়েও তৃপ্ত করতে পারবেন? না বিত্তেন তর্পণীয় মনুষ্যঃ লপ্স্যামহে বিত্তমদ্রাক্ষ্ম চেত্বা জীবিষ্যামো यावदीशिष्यसि त्वं वराणाम एष वरस्तृतीयः वरस्तु मे वरणीय सएव। সংসার বন্ধন এমন অতৃপ্তিতে ভরা তা জেনেও বুদ্ধিমান কোনো ব্যক্তি কি কখনো সুদীর্ঘ জীবন প্রাপ্ত করার লোভ দেখাবে? আপনি কি ভেবেছেন? अजीर्यताम अमृतानाम उपेत्य जीर्यन् मर्त्यः क्वधस्थः प्रजानन अभिध्यायन वर्णरति प्रमोदान अति दीर्घे जीविते को रमेत। এইভাবে যমরাজের সামনে নচিকেতা একের পর এক যুক্তি উপস্থাপন করতে চললেন। জগতে নিত্য কি এবং অনিত্য কি এ সম্বন্ধে নচিকেতা নিজের সঠিক ধারণার পরিচয় দিলেন। সমস্ত জাগতিক সুখ ভোগের প্রতি চরম বৈরাগ্য দেখালেন। ইন্দ্রিয় নিগ্রহ, সত্যশুদ্ধি, অধ্যাত্ম দর্শনে, অধ্যাত্ম বিষয়ে নিজের অবিচলিত শ্রদ্ধা, সত্যনিষ্ঠা, গুরু শাস্ত্র বাক্যে বিশ্বাস আদি বহুবিধ দৈবী গুণের পরিচয় দিলেন। আত্মার বাস্তবিক স্বরূপ সম্বন্ধে এই প্রশ্ন, এই বরই আমি পেতে চাই, ব্রহ্মবিদ্যাই আমি পেতে চাই, এই দৃঢ় ইচ্ছা যমরাজের সামনে প্রকাশ করে
সকল প্রকার আত্মবস্তু থেকে মুক্ত হওয়ার নিজের অদম্য ইচ্ছা সে যমরাজের সামনে উপস্থাপন করল। পরমাত্মবিদ্যা প্রাপ্ত করার ক্ষেত্রে নিজেকে উত্তমাধিকারী প্রমাণিত করে নচিকেতা নিজ গুরু যমরাজের কাছে অবশেষে প্রার্থনা জানালেন, यस्मिन्निदं विचिकित्सन्ति मृत्यो यत् साम्पराये महति ब्रूहि नस्तत्। हे যমরাজ, যে আত্মার সম্পর্কে লোকের মনে নানারূপ সংশয় উপস্থিত হয়, যার তত্ত্ব নির্ণয়ে মুক্তিরূপ মহৎ প্রয়োজন সিদ্ধ হয়, সে আত্মার বাস্তবিক স্বরূপ আপনি আমাকে কৃপা করে বুঝিয়ে দিন, আমি আর কিছুই চাই না। নচিকেতার এই স্পষ্ট নিঃসন্দিগ্ধ কথা শুনে এবং ইন্দ্রিয় সুখের সম্বন্ধে তার তুচ্ছ বুদ্ধি বিতৃষ্ণা জানতে পেরে যমরাজ অত্যন্ত খুশি হলেন। তিনি এবার বলতে আরম্ভ করলেন। প্রথমেই যমরাজ অধ্যাত্মবিদ্যার মহিমা বর্ণনা করলেন এবং আত্মজিজ্ঞাসু নচিকেতার ভূরি ভূরি প্রশংসা করলেন। তিনি শেষে বলছেন, ত্বাদৃঙ্নো ভূয়ান নচিকেত পৃষ্টা। নচিকেতা, তোমার মতো প্রশ্নকর্তা শিষ্য আমার যেন আরো আরো হয়। এরপর যমরাজ নচিকেতাকে সর্বপ্রথম পরমাত্মার বাচক ওঙ্কারের উপদেশ দিয়ে তাকে অধ্যাত্মবিদ্যায় দীক্ষিত করলেন। सर्वे वेदा यत्पदमामनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रवीमि ओमित्येतत्। অদ্বৈত শাস্ত্রে পরমাত্মা হলেন আমাদের উপাসনা এবং জ্ঞান দুটিরও বিষয়। আত্মস্বরূপ যে ব্রহ্ম, তিনি হলেন সম্পূর্ণ জগতের স্রষ্টা, পালয়িতা এবং সংহর্তা। তিনি সর্বব্যাপী, সর্ববিদ, সর্বশক্তিমান জগদীশ্বর। যে তাকে ভক্তি শ্রদ্ধাবান হয়ে উপাসনা করবে, তারই চিত্তশুদ্ধি জ্ঞানোৎপত্তি ক্রমে পরমানন্দ প্রাপ্তিরূপ মুক্তি সম্ভব হয়। মুমুক্ষু যারা আছেন তাদের সকলের পক্ষে পরমাত্মা হলেন সেবা, ভক্তি, ধ্যানাদির দ্বারা উপাসনার বিষয় এবং সমানভাবে শাস্ত্র বিচারের মাধ্যমে, শ্রবণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে সাক্ষাৎকার করারও বস্তু। পরমাত্মার প্রতি অভিগমনের এই দুই প্রকার পদ্ধতি শাস্ত্রে অধিকারী ভেদে প্রসিদ্ধ আছে। কিন্তু আমরা পরমাত্মাকে স্বরূপ সগুণ রূপে প্রাপ্ত করতে উপাসনা করি, না নির্গুণ রূপে আত্মরূপে সাক্ষাৎকার করতে জ্ঞান বিচার করি, সর্বথাই শাস্ত্রোক্ত সকল প্রকার অধ্যাত্ম সাধনের তখনই সার্থকতা লাভ হবে যখন সেগুলি অদ্বৈত সত্যের উপলব্ধির জন্য করা হয়। কারণ অদ্বৈত ব্রহ্মই জগতের এবং জীবাত্মার বাস্তবিক স্বরূপ। বেদান্ত সিদ্ধান্ত নিরুক্তিরেষা ব্রহ্মৈব জীব সকলম জগচ্চ। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলেন, উপনিষদুক্ত নিত্যসিদ্ধ যে পরমাত্মা, তদ্রূপেই যে জীবাত্মা আমাদের জানা প্রয়োজন, জানা উচিত, আমাদের অনুভববেদ্য হওয়া উচিত। কারণ প্রকৃতপক্ষে জীবাত্মা ব্রহ্মই। আত্মার বাস্তবিক স্বরূপ জানা মানে ব্রহ্মকেই জানা। তাই প্রণব মন্ত্র উপদেশ করার পরে সাক্ষাৎ ব্রহ্মতত্ত্ব সম্পর্কে যমরাজ নচিকেতাকে বুঝিয়ে দিচ্ছেন। মুক্তি ফলের জন্য আত্মা যে রূপে জ্ঞেয়, যেভাবে অনুভব বেদ্য, সে রূপে তার বিস্তারিত
বর্ণনা করছেন। যমরাজ বলছেন, না জায়তে ম্রিয়তে বা বিপশ্চিত, নায়ম কুতশ্চিন্ন বভূব কশ্চিত, अजो नित्यः शाश्वतोऽयं पुराणः न हन्यते हन्यमाने शरीरे, अणोरणीयान् महतो महीयान् आत्मास्य जन्तोर्निहितो गुहायां, तमक्रतुः पश्यति वीतशोकः धातुप्रसादान् महिमानमात्मनः, अशरीरं शरीरेषु अनवस्थेष्वस्थितं महान्तं विभुमात्मानं मत्वा धीरो न शोचति। এই পরমাত্মবিদ্যা লাভ করতে গেলে কি উপায়? আত্মা ব্রহ্মৈব, এই যে সিদ্ধান্ত বেদান্তের, এটাকে অনুভূতিতে পরিণত করতে গেলে আমাদের অবলম্বনীয় সাধন পথ কোনটা? এর উত্তরে কঠোপনিষদ আলংকারিকভাবে উপস্থাপন করছে একটি রূপক, একটি মেটাফর, যেটা বেদান্ত শাস্ত্রে রথরূপক কল্পনা এই নামে প্রসিদ্ধ। যমরাজ বলছেন, আত্মানম রথিনম বিদ্ধি, শরীরম রথমেবতু, বুদ্ধিন্তু সারথিম বিদ্ধি, মনঃ প্রগ্রহমেব চ, ইন্দ্রিয়াণি হয়ানাহু, বিষয়ান্স্তেষু গোচরান, आत्मेन्द्रिय मनोयुक्तम भोक्तेत्याहुर मनीषिणः, विज्ञान सारथिर्यस्तु मनः प्रग्रहवान् नरः, सोध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम। बोलছেন, आत्मानं रथिनं विद्धि, शरीराधिष्ठित जीवात्माके रथी बोले कल्पना करो। রথে বসে থাকা একজন যাত্রীর মতো ভাবো। আর শরীরম রথমেবতু, জীবাত্মার অধিষ্ঠান যে শরীর, সেটাকে রথ বলে জানো। রথী এবং রথের যে পার্থক্য, আত্মা এবং শরীরের মধ্যেও সেই পার্থক্য। আর বলছেন, বুদ্ধিন্তু সারথিম বিদ্ধি, বুদ্ধিকে সারথি অর্থাৎ রথের চালক এই রূপে জানো। রথীর রথে চড়ে যে যায়, তার প্রয়োজন সিদ্ধ করার জন্যই সারথি রথকে চালিয়ে নিয়ে যায়। আমাদের শরীরটাকে বুদ্ধি চালায়, তাই বুদ্ধি হলো এই শরীর রথে আমাদের সারথি। আর রথ চালাতে গেলে দরকার লাগামযুক্ত ঘোড়া, তাই বলছেন, মনঃ প্রগ্রহমেব চ, ইন্দ্রিয়াণি হয়ানাহু, মন হলো প্রগ্রহ অথবা লাগাম, আর ইন্দ্রিয়গুলি হলো অশ্ব। আমাদের বুদ্ধি মনের দ্বারাই ইন্দ্রিয়গুলিকে সংযত করে রাখে। এই ইন্দ্রিয়রূপ ঘোড়াগুলি কোথায় দিয়ে যাচ্ছে? না, বিষয়াংস্তেষু গোচরান, ইন্দ্রিয়গুলি চলে যাচ্ছে বিষয়ের মধ্য দিয়ে। বিষয়গুলি নানা ভোগ্য বস্তু, সেগুলির মধ্য দিয়ে অশ্বরূপী ইন্দ্রিয় আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। ইন্দ্রিয় জীবাত্মাকে বিষয় সমূহে বিচরণ করায়, তাই এই রথী জীবাত্মা হয়ে গেল যেন একজন ভোক্তা। আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তেত্যাহুর মনীষিণঃ। যমরাজ বলছেন, এই রথরূপক সঠিক জানতে পারবে শুধুমাত্র বিচারশীল মনীষীরা। যারা বিচার করে না তারা ইন্দ্রিয়, মন, এমনকি শরীর পর্যন্ত আত্মা থেকে অভিন্ন, তাই ভেবে এই জীবাত্মাকে নিজেদেরকে ভোক্তা বানিয়ে রেখে সংসারে কষ্ট পায়। আসলে আত্মা ভোক্তা নয়, কারণ এই জীবাত্মা যে শরীর রথে চড়ে সংসারে বিচরণ করছে, সে কিন্তু তত্ত্বত উপনিষদ প্রোক্ত পরমাত্মা,
শুদ্ধ অপাপবিদ্ধ অসংসারী জীবাত্মা পরমাত্মাই। এইভাবে জীবাত্মাকে পরমাত্মা রূপে অনুভব করা, সেটাই আমাদের চরম গন্তব্যস্থান। তদ্বিষ্ণু পরমম পদম। এই পরম পদ প্রাপ্ত করার জন্য আমাদের সারথি যে বুদ্ধি, তাকে বিশুদ্ধ চিন্তা এবং আচরণের দ্বারা পবিত্র করতে হবে, একাগ্র করতে হবে। আর প্রগ্রহরূপী মনকে বুদ্ধির বশে রাখতে হবে। এরূপে অশ্বস্থানীয় ইন্দ্রিয়গুলিকে বেদান্তোক্ত সৎপথে পরিচালিত করতে হবে। তবেই এই রথী জীবাত্মা পরম পুরুষার্থ রূপ, পরমানন্দ প্রাপ্তিরূপ বিষ্ণুপদ লাভ করতে পারবে। এর জন্য আমাদের অনুপ্রেরণা দিয়ে মুমুক্ষুদের মাতৃস্থানীয়া ভগবতী শ্রুতি উপনিষদ বলছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। মনীষীরা বলেন যে ক্ষুরের তীক্ষ্ণ ধারের মতো এই অধ্যাত্মপথ অতি দুর্গম। তাই চেষ্টারত হয়ে ওঠো, আত্মজ্ঞানের অভিমুখী হো, জাগো, অজ্ঞান নিদ্রা ত্যাগ করো, শ্রেষ্ঠ আচার্যগণের সমীপে গিয়ে আত্মসাক্ষাৎকার লাভ করে মুক্ত হো। হো ধরমেতে ধীর, হো করমেতে বীর। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।